হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ আপনাদের সবার জন্য যারা আমরা ডাইরেক্ট সেলিং বিজনেসের সাথে যুক্ত আছি বা এমএলএম বিজনেস বা নেটওয়ার্ক বিজনেসের সাথে যুক্ত আছি, সেখানে কাজ করি, তাদের জন্য একটা দারুণ গুড নিউজ আছে। যেটা হচ্ছে যে নতুন একটা ডাইরেক্ট সেলিং রুলস, যেটা 2021-এ জুলাই মাসে বেরিয়েছে। হ্যাঁ, তো সেইটা সম্বন্ধে আমি আজকে ডিসকাশান করব যে এই নতুন রুলসের মধ্যে কী কী চেঞ্জেস আসছে বা কী কী থাকছে, কী কী থাকছে না, এবং এই রুলসকে প্রত্যেকটা যারা নেটওয়ার্ক বিজনেস বা এমএলএম কোম্পানি আছে তাদেরকে কিন্তু 90 দিনের মধ্যে সেটা মানতে হবে। যদি তারা না মানে তাহলে কিন্তু কোম্পানি বন্ধ হয়ে যেতে পারে বা ব্যান্ড হয়ে যেতে পারে। আর একটা কথা বলে রাখি, এই রুলসটা কিন্তু এখনও চালু হয়নি। 21শে জুলাইয়ের মধ্যে সব এই তত্ত্বাবধান এসছে এবং 12 পাতার একটা ড্রাফট গভর্নমেন্ট থেকে বার করা হয়েছে। তো সেই রুলসটা কিন্তু আগামী দিনে চালু হবে। আর এই এমএলএম আর ডাইরেক্ট সেলিং যে বিজনেস আছে, সেটা মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সেক্টর আছে, সেখানে অনেকদিন আগেই চলে এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে এখন 100% প্রোটেক্টেড এবং লিগাল এই ডাইরেক্ট সেলিং বিজনেস। আর যেটা এই নতুন রুলস আসছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, হ্যাঁ, ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্সের যে নতুন রুলসটা আসছে, যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেয়ার বাই proposes to frame consumer protection direct selling rules 2021। এর মধ্যে একটা 12 পাতার ড্রাফট গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া হয়েছে, আনা হয়েছে। তার মধ্যে 12টা রুলস থাকছে, যে মেন 12টা রুলস থাকছে, সেই 12টা রুলস নিয়েই আজকে আমি ডিসকাশন করব। আর এই যে 12টা রুলস আছে, সেটা কিন্তু এটা চালু হয়ে যাওয়ার পরে, বলে রাখি এটা এখনও চালু হয়নি, এটা আগামী দিনে চালু হবে এবং খুব শীঘ্রই চালু হবে। এবং সবকটা না হলেও এর মধ্যে 90%-এর উপর রুলস কিন্তু 100% চালু হবে। আর এগুলোকে কিন্তু সব কোম্পানিকে 90 দিনের মধ্যে মানতেই হবে। হ্যাঁ, যারা মানেনি তাদেরকে মানতেই হবে, নাহলে কিন্তু কোম্পানির ক্ষেত্রে প্রবলেম আসতে পারে। এবার রুলসগুলো দেখে নিই। ফার্স্ট রুল হচ্ছে যে নো ইনকাম ক্যান বি গিভেন ফ্রম জয়নিং অর রিক্রুটমেন্ট। Your income must be from product selling অ্যান্ড সার্ভিসেস। মানে কি, যে এই যে জয়নিংয়ের ওপরে যে ইনকাম থাকে, হ্যাঁ, সেই জয়নিংয়ের ওপরে কিন্তু কোনো ইনকাম হবে না, যে 2টো জয়নিং করলে এত ইনকাম, 4টে জয়নিং করলে এত ইনকাম, এই জিনিসগুলো আসবে না। যে কোম্পানিগুলো কাজ করবে তাদেরকে মাস্ট বি প্রোডাক্ট ওরিয়েন্টেড কোম্পানি হতে হবে। প্রোডাক্টের যে সেলিং, প্রোডাক্টের যে টার্নওভার, তার ওপরেই কিন্তু ইনকামটা টোটালটি জেনারেট করবে। আর নো রেজিস্ট্রেশন ফি ক্যান বি চার্জ ফর জয়নিং। যে জয়নিংয়ের জন্য কোনো রেজিস্ট্রেশন ফি থাকবে না। জয়নিংটা 100% ফ্রি অফ কস্ট হতে হবে। যে 2000 কি 5000 কি 10,000-এর জয়নিং, সেই জিনিসটা কিন্তু থাকবে না। তো জয়নিংটা পুরো ফ্রি হতে হবে এবং রেজিস্ট্রেশনের জন্য কোনো চার্জ এখানে লাগবে না। সেকেন্ড রুলস, দ্য রুলস অলসো ফরবিড ডাইরেক্ট সেলার্স ফ্রম এনগেজিং ইন এ পিরামিড অ্যান্ড মানি সার্কুলেশন স্কিম। এই যে ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে অনেকগুলো বিজনেস আছে, যেগুলোতে কী হয়, যে পিরামিড স্কিম একটা হয় বা মানি সার্কুলেশন স্কিম হয়, সেগুলো কিন্তু চলবে না, সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যে পিরামিড স্কিম বলতে, যে একজন জয়েন করলো, তার নিচে দুজন, তার নিচে দুজন করে করে একটা পিরামিডের আকৃতি 3 কোণা একটা যে স্কিম হয়, সেইটাতে চলবে না, সেটা পুরোপুরি বন্ধ। 100% নেটওয়ার্ক ওয়েতেই কিন্তু বিজনেসটা হতে চলেছে, আসতে চলেছে। আর মিসলেডিং নট অ্যালাউড অন প্রোডাক্ট সেলিং, মানে কোনো ভুল তথ্য দিয়ে প্রোডাক্ট সেলিং করা যাবে না। থার্ড রুলস কী আসছে, দ্য কোম্পানিজ অপারেটিং ইন এ সেগমেন্ট উড হ্যাভ টু অ্যাপয়েন্ট, মানে কোম্পানির প্রত্যেকটা কোম্পানির একটা সেগমেন্টের মধ্যে কিন্তু 3 জনকে অ্যাপয়েন্টমেন্ট করতেই হবে। মানে কোম্পানির তরফ থেকে 3 জন থাকবেন। তারাকে যে চিফ কমপ্লেন্স অফিসার, গ্রিভিনেন্স রিডার্সাল অফিসার, আর হচ্ছে নোডাল কন্ট্যাক্ট পারসন, মানে মুখ্য অভিযোগ আধিকারিক। সেকেন্ড হচ্ছে অভিযোগ নিষ্পত্তি আধিকারিক এবং থার্ড হচ্ছে গিয়ে সংযোগস্থলকারী ব্যক্তি। এদের মাধ্যমে সাধারণ মানুষও কিন্তু কোম্পানিকে কোনো প্রবলেম হতে গেলে কমপ্লেন করতে পারে। কারণ নেটওয়ার্ক বিজনেস বা ডাইরেক্ট সেলিংয়ে কী হয়, লিডার ওরিয়েন্টেড হয়, যে লিডাররাই সব কিছু করে, নিচের লোকেদের কাছে সেই ক্ষমতা থাকে না। এবার কিন্তু সেটা থাকবে। তারা ডাইরেক্ট এদের মাধ্যমে কোম্পানিকে যে কোনো রকম অভিযোগ বা কোনো রকম প্ররোচনা বা কোনো রকম কিছু হতে গেলে কিন্তু তারা জানাতে পারবে। ফোর্থ রুলস কী আসছে, যে দ্য কোম্পানিজ উড অলসো নিড টু বি রেজিস্টার্ড উইথ দ্য ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড, মানে যেটাকে বলা হয় ডিপিআইআইটি। গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ, যেটাকে বাংলায় বলা হয় শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচার বিভাগ। এই ডিপার্টমেন্টের আওতায় কিন্তু সব কোম্পানিকে আসতে হবে।
এই ডিপার্টমেন্টের থেকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে, যে রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট বি মেনশন ইন কোম্পানি ওয়েবসাইট অ্যান্ড ইচ ইনভয়েস। সেই যে রেজিস্ট্রেশন নাম্বারটা থাকবে সেটা কিন্তু কোম্পানির যে ওয়েবসাইট আছে সেখানেও সেই রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে, দিতে হবে, এবং প্রত্যেকটা বিলিংয়ের ক্ষেত্রে কিন্তু সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া মাস্ট। ফিফথ রুল কী আছে, যে ইচ পার্টিসিপেন্ট অর ডিস্ট্রিবিউটার মাস্ট বি গিভ 30 ডে কুলিং অফ পিরিয়ড। হ্যাঁ, মানে 30 দিনের কুলিং অফ পিরিয়ড থাকবে। যে অনেক সময় কী হয়, যে অনেক ভুলভাল বুঝিয়ে অনেকে কোম্পানিতে জয়েন করিয়ে দেয়, তারপরে যে জয়েন করে সে কিন্তু বুঝতে পারে না যে সে ভুল কোম্পানিতে জয়েন করেছে বা সেই প্রোডাক্ট তার দরকার নেই, সে জয়েন করে ফেসে যায়। তো সেই ক্ষেত্রে কী হচ্ছে, তার 30 ডেজ কুলিং অফ পিরিয়ড থাকছে। সেই কুলিং অফ পিরিয়ডটিতে সে যদি প্রোডাক্ট ফেরত দিয়ে দেয়, তো নো পেনাল্টি ক্যান বি imposed on the participant for this and the participant can refuse the product। মানে সে যদি প্রোডাক্ট ফেরত দিয়ে দেয় তাহলে কিন্তু তাকে 100% টাকা দিতে কোম্পানি বাধ্য, এবং তার জন্য কোনো পেনাল্টি চার্জ বা কোনো চার্জ, এক্সট্রা কোনো চার্জ লাগবে না। সে কিন্তু 30 দিনের মধ্যে সে প্রোডাক্ট ফেরত দিয়ে কোম্পানি থেকে রেজিগনেশনও দিতে পারে, তাতেও কিন্তু কোনো চার্জ কাটবে না। নেক্সট রুল, 6th রুলে কী আছে, যে ইচ কোম্পানি মাস্ট বি হ্যাভ অ্যান অফিস ইন ইন্ডিয়া। অনেক কোম্পানি কি হয়, যে বিশেষ করে ফরেন কোম্পানিগুলো, যারা বিদেশি কোম্পানি, যে তাদের কিন্তু অফিস থাকে না, কিছু ক্ষেত্রে তারা ওয়েবসাইট দেখিয়ে নিয়ে তাদের বিদেশের অফিস দেখিয়ে নিয়ে তারা কিন্তু বিজনেস করে, সেটা কিন্তু করলে হবে না। তো ফরেন কোম্পানিকে তো থাকতেই হবে, আর ইন্ডিয়ান কোম্পানিকেও কিন্তু থাকতে হবে অফিস। মানে ইন্ডিয়াতে বিজনেস করতে গেলে ইন্ডিয়াতে মাস্ট অফিস থাকতেই হবে, এবং সেই অফিসের থেকে টোটাল তাদের কাজকর্ম সব কিছু ইন্ডিয়াতে তারা করবে, বিদেশ থেকে অপারেট করলে কিন্তু চলবে না। তো এটা একটা দারুণ রুলস, যে কোনো বিজনেস করতে গেলে, বিদেশি কোম্পানি হতে গেলে তাকে ইন্ডিয়াতে অফিস বানাতেই হবে। নেক্সট 7th রুল, দ্য কোম্পানি উড হ্যাভ অ্যান আপডেটেড ওয়েবসাইট হোয়ার প্রোডাক্ট প্রাইস, প্রোডাক্ট ইনফরমেশন, কোম্পানি ম্যানেজমেন্ট অ্যান্ড কমপ্লেন প্রসিডিওর উড বি রিপোর্টেড। তার মানে কি, যে কোম্পানির যে আপডেটেড ওয়েবসাইট আছে সেই আপডেটেড ওয়েবসাইটের মধ্যে তার প্রোডাক্ট সম্বন্ধে সব ডিটেলস থাকতে হবে, প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের কোয়ালিটি, গুণগত মান, ইনগ্রেডিয়েন্ট, কী কাজে ইউজ হয় সেগুলো থাকতে হবে, কারেন্ট প্রাইস থাকতে হবে। হ্যাঁ, আর তার সাথে সাথে কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে সেই ম্যানেজমেন্ট কীভাবে চলে, কোম্পানির কী সিস্টেম, সেই জিনিসগুলো থাকতে হবে, এবং কমপ্লেন প্রসিডিওর, যে কোম্পানিতে কীভাবে কমপ্লেন করতে হয় সেই প্রসিডিওরটা সব দেওয়া থাকবে। মানে এমন না যে একটা নাম্বার বা কিছু দেওয়া থাকলে তাতে কমপ্লেন করলে কোনো কাজ হবে না, শুধু নাম্বারটাই দেওয়া আছে, সেটা না। 100% প্রসিডিওর ওয়েতে কীভাবে হয় সেটাও সেখানে দিতে হবে, এবং সেই জিনিসটাও থাকতে হবে যাতে 100% কাজ হয় কোনো কমপ্লেন করলে। নেক্সট রুল, 8th রুল, এটা দেখা কী বলছে, যে ইচ ডিস্ট্রিবিউটার হ্যাজ টু প্রোভাইড প্রপার ডকুমেন্ট অ্যান্ড আইডি কার্ড আফটার বিকামিং কেওয়াইসি। হ্যাঁ, মানে তার যে প্রপার ডকুমেন্ট আছে সব কিছু ডকুমেন্ট, আধার কার্ড, ভোটার কার্ড বা ব্যাঙ্ক ডিটেলস বা প্যান কার্ড সব কিছু দিয়ে নিয়ে তাকে কেওয়াইসি করাতে হবে, যেভাবে ব্যাঙ্কে কেওয়াইসি করায়, তারপরেই কিন্তু তার আইডি কার্ড দেবে কোম্পানি। এবং দ্য ডিস্ট্রিবিউটার হ্যাজ টু ক্যারি দিস আইডি কার্ড উইথ হিম হোয়াইল মিটিং এ কাস্টমার। মানে যখন কাস্টমারের সাথে মিট করতে যাবে তখন কিন্তু এই ডিস্ট্রিবিউটারকে তার আইডি কার্ডটা শো করতে হবে, এবং আইডি কার্ডটা তাকে ম্যানুয়ালি তার কাছে রাখতে হবে, তারপরে কিন্তু সে তার কাস্টমারের সাথে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। নেক্সট রুল হচ্ছে 9th রুল, ইফ এ ডিস্ট্রিবিউটার tries to sell a defect or a bad product and service repeatedly, the company will have provide details in its office and website. It is important for the company have a record of all seller। মানে কোনো ডিস্ট্রিবিউটার যদি কোনো ডিফেক্টিভ প্রোডাক্ট বা ব্যাকডেটেড প্রোডাক্ট বা ডেট চলে যাওয়া প্রোডাক্ট বা ব্যাড প্রোডাক্ট সে সার্ভিস দেয় বা বিক্রি করে, এবং সে সেটা রিপিটেডলি করে, তাহলে কিন্তু কোম্পানি তাকে তার যে ডিটেলস আছে সেটা কিন্তু কোম্পানির অফিসে প্রত্যেকটা ডিস্ট্রিবিউটারের ডিটেলস, সেলিংয়ের ডিটেলস রাখতে হবে। এবং কোম্পানি সেই রেকর্ড দেখে নিয়ে কিন্তু কোনো প্রবলেম হতে গেলে সেই সেলারের সাথে কথা বলতে হবে, এবং সেটা যাতে সে না করে তাতে আটকাতে হবে, বা তার ডিস্ট্রিবিউটারশিপ কিন্তু সেক্ষেত্রে চলে যেতে পারে। 10th রুলে কী আছে, এনি ডিস্ট্রিবিউটার ক্যানট গিভ prospectus to customer without permission of company. They can give the prospectus that has been approved by the company। মানে কোম্পানির দেওয়া যে ব্রোশিওর, কোম্পানি অ্যাপ্রুভ করা যে ব্রোশিওর বা প্রোডাক্ট বই বা ক্যাটালগ বই বা বিজনেস বই যেগুলো আছে সেগুলোই কিন্তু শুধুমাত্র দেখানো যাবে। নিজের থেকে একটা ব্রোশিওর তৈরি করে নিয়ে গিয়ে সেটা কিন্তু দেখানো যাবে না, যেটা অনেকেই করে, এবং সেক্ষেত্রে অনেক টাকার ব্যাপার, অনেক কিছু সেই জিনিসটা দেখায় মানুষকে ভুল বুঝিয়ে জয়েন করা, সেটা হবে না।
কোম্পানির যে ব্রোশিওর, কোম্পানির যে প্রোডাক্ট বই বা বিজনেস বই আছে সেটা দেখিয়েই শুধুমাত্র সে কিন্তু কাস্টমারকে মানে দেখাতে পারে বা সেগুলো দেখিয়ে জয়েন করাতে পারে। নিজস্ব কোনো ব্রোশিওর, তৈরি করা ব্রোশিওর দেখানো যাবে না। 11th রুলে কী আছে, নো পারসন শ্যাল বি এনগেজড in a business or direct selling who have a convicted person or bankrupt or person unsound mind, মানে কি যে দোষী সাব্যস্ত হয়ে গেছে বা যারা জেল খেটেছে সেরকম টাইপের মানুষ, অথবা যারা নিজেকে দেউলিয়া ঘোষণা করেছে, অথবা আনসাউন্ড মাইন্ড মানে সে মাথা খারাপ, মানে সুস্থ মানুষ না, পাগল টাইপের, সেরকম মানুষকে কিন্তু জয়েন করানো যাবে না এই বিজনেসে। বিফোর জয়নিং মাস্ট বি চেক বাই দ্য স্পন্সর, মানে যে জয়েন করাচ্ছে তাকে কিন্তু সেই জিনিসটা বারবার ভালো করে দেখে নিয়ে চেক করে তারপরেই কিন্তু জয়েন করানো যাবে, যে কোনো রকম কোনো সমাজে অপরাধী ব্যক্তি বা আনসোশ্যাল মানুষকে কোনো রকম কিন্তু এখানে জয়েন করানো যাবে না। লাস্ট রুল 12th রুলে কী বলা আছে, any person who sells, displays or offers for sale including an e-commerce platform অথবা marketplace any product or service of a direct selling entry must be have a prior written consent from the respective direct selling entity। এর মানে কি যে ই কমার্স যে সাইটগুলো আছে যেমন অ্যামাজন হোক, ফ্লিপকার্ট হোক, সেখানে কোনো প্রোডাক্ট বিক্রি করা যাবে না, হ্যাঁ, বা মার্কেট প্লেসে কোনো প্রোডাক্ট বিক্রি করা যাবে না। কোম্পানি যদি কেউ করতে চায় তাহলে কোম্পানির কাছ থেকে রিটার্ন নিতে হবে যে আমি এই প্রোডাক্টটা আমি ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি করতে চাই বা মার্কেট প্লেসে বিক্রি করতে চাই। কোম্পানি যদি তাকে রিটার্ন দেয় যে হ্যাঁ তুমি করতে পারো, তারপরেই কিন্তু পারে, নাহলে কিন্তু এই অনলাইনে কোনো রকম প্রোডাক্ট সেল করা যাবে না কোনো রকম ই কমার্স সাইটে। তো ফ্রেন্ডস, এই ছিল 12টা মেন রুলস। এবার একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি যে নেটওয়ার্ক মার্কেটিংয়ের টার্নওভারটা একবার দেখুন। 2020-তে দেখুন ইউএসএতে 32 কোটি মানুষের 2,12,550 কোটি টার্নওভার, চায়নাতে 140 কোটিতে 1,77,450, জাপানে 12 কোটিতে 1,16,350, বাকিগুলো দেখতে পাচ্ছেন। এবার ইন্ডিয়ার দেখুন 132 কোটি লোকে মাত্র 7,800 কোটি টার্নওভার। তো ইন্ডিয়ার আগামী দিনে কিন্তু হিউজ একটা অপরচুনিটি আছে। ইন্ডিয়া কিন্তু একটা স্লিপিং জায়েন্ট, এটা আগামী 2025-এর মধ্যে কিন্তু 64,500 কোটির হিউজ টার্নওভার হতে চলেছে, হ্যাঁ, যেটা একদম অলরেডি ঘোষণা করা হয়ে গেছে। তো ইন্ডিয়ার কিন্তু এই যে ডাইরেক্ট সেলিং বা নেটওয়ার্ক বিজনেসে কিন্তু এই এমএলএম বিজনেসে কিন্তু একটা দুর্দান্ত অপরচুনিটি, দুর্দান্ত ব্রাইট ফিউচার, হিউজ অপরচুনিটি। যদি আপনারা জয়েন করতে চান আমাদের সাথেও জয়েন করতে পারেন। আমরাও কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট এই ডাইরেক্ট সেলিং বা এমএলএম বিজনেসের সাথে আছি, হ্যাঁ, যেগুলো এই সব রুলসগুলো অলরেডি তারা মানে এই সব রুলসের আওতায় আছে। তো আপনারা করতে পারেন। আর আশা করি এই প্রেজেন্টেশন আপনাদের হেল্প করবে। আপনারা এটাকে লাইক শেয়ার করতে পারেন টিমের সাথে, তাতে আপনাদেরও হেল্প হবে বিজনেস ডেভেলপ করতে। এবং এরকম টাইপের অনেক ভিডিও দিয়েছি যেটা আপনারা ডেসক্রিপশানে বক্সে গিয়ে বা লিঙ্কে টাচ করে দেখে নিতে পারেন, তাতে আপনাদের বিজনেসকে ডেভেলপ করতে হেল্প করবে। সো এই প্রেজেন্টেশন আজ আমি এখানেই শেষ করছি, অ্যান্ড ভিডিওটিকে দেখবার জন্য থ্যাঙ্কস টু অল অফ ইউ।